যেটা সাবান দই আনতে গিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেল। বাতাস দিচ্ছে, পায়ের আঙুলটা কালকে কেটে গেছে। ভাত, এই যে পাটের শাক ভাজা, ডাল বাটা দিয়ে। কাল কোনো ভিডিও দিতে পারেনি, এডিটই করে উঠতে পারেনি, না কোনো কিছুই হয়নি, মন ভালো ছিল না তাই। এমনি কোনো কিছু না, শরীর ঠিক আছে, কিন্তু মনে হয় ভিতরে ভিতরে একটু জ্বর আসছে। আমার যা মনে হচ্ছে, জ্বর আসলে যেমন মুখের ভেতরটা লাগে না, গাটা একটু ঝিমঝিম লাগে, হাত পাগুলো কেমন একটু ছ্যাঁক করে, তেমনটাই মনে হচ্ছে। কিন্তু ওষুধ খাওয়ার ইচ্ছে করছে না, এই ওষুধ খেলেই শরীরে দেখবে একটা দুর্বলতা চলে আসা। এগুলো পড়ে রয়েছে, আমি একটু গুছিয়ে নিই, তারপরে ঘরে যাব, রান্নাঘরে আসবো, যা প্রতিনিয়ত আমাদের কাজ হয়ে থাকে মেয়েদের। বিয়ের পর সব কিছুই চেঞ্জ হয়ে যায়, তাই না? মার বাড়িতে যখন ছিলাম, মা কোনো কাজ করতে বলে আমি পারবো না, করবো না, তুমি করো, এই কথাগুলো বলে উড়িয়ে দিতাম, মা কোনো কিছু বলতো না। কিন্তু এখন কাকে বলবো, এখন নিজের কাজ নিজেকেই করতে হবে। তো মন ভালো ছিল না, তাই আর কোনো এডিট করিনি, লাইভে এসছি। লাইভটা তো দেখেছো আশা করি, দেখোনি? যাও দেখে এসো, কিছু কমেন্টের উত্তর দিয়েছি আর কিছু কথা বলা রয়েছে। এখন যাবতীয় যা কাজ রয়েছে টুকটুক করে নিই। তোমরা ভালো আছো? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জয়ন্তী, ছোট্ট একটি পরিবারে তোমাদের অনেক ভালোবাসা রইল। তুমি যতই ভাবো সংসারের কাজ ফেলে রেখে তুমি ঘুমিয়ে পড়বে, বসে থাকবে বা কোথাও ঘুরতে যাবে, কিন্তু তোমাকে বাড়িতে ফিরে এসে সেই কাজগুলোই কিন্তু করতে হবে। সে তুমি যেখানে যতদূর যাও না কেন, যতই গুটিয়ে গাটিয়ে যাও, সেই গুটিয়ে যাবে, সে 3 দিন পর আসো বা 7 দিন পর আসো, এসে কিন্তু সেই কাজটা তোমাকেই করতে হবে। হেল্প করার মতো কেউ থাকবে না, সাহায্য করার মতো, যে না এক হাতে এত কিছু কাজ রয়েছে, আমিও তো বসে রয়েছি, একটু টুকটুক করে ফেলি। ভুল তো করে ফেলেছি, ভুলের সমাধান তো রয়েছে, কি ছাড়া? না, ছাড়া তো যাবে না। নিজের বিষ নিজেই মারবো। কি একটা কথাই আছে না, বিষে বিষক্ষয়, মানে কাটা দিয়ে কাটা তোলা যায়, তো সেটাই আমাকে করতে হচ্ছে, কিছু করার নেই। আর এই বাড়িটা ছাড়তে পেলে আমি রক্ষা পাই। আমি লাইফেও বলেছি এই কথাটা, এখনও বলছি, আমার এই বাড়িটাতে একটুকু মন টিকছে না। খালি ছটপট করছি, কবে বাড়িটা থেকে বেরোতে পারবো, কবে বাড়িটা থেকে বেরোতে পারবো। একদম বাজে থার্ড ক্লাস বাড়িটা লাগছে। আজকে দেখে একটু বুঝে নাও কী করতে চাইছি, কত দূর কী। এই শাকের রেসিপিটা না অন্য একদিন করে তোমাদেরকে দেখাবো। অম্বতী লেগে যাচ্ছে, শাক খাওয়া যাবে না, আমরা তো শাক খাই না, জানি না কোথায় কী নিয়ম, তো তাই করে ফেলছি, রাখছি না, অন্যদিন করব, করে তোমাদের সাথে শেয়ার করব। উপর দিকে যদি থু ফেলে, দেখবে থুটা আমার মুখে ছিটে এসে পড়বে, ঠিক তো? তো সেই তাই না ফেলতে পারছি, না গিলতে পারছি, না হজম করতে পারছি, কোনো দিকেই নেই। মানে এমন একটা সিচুয়েশনে এসে আমি দাঁড়িয়ে গেছি, আমি কিচ্ছু করতে পারছি না। জোর খাওয়ার ঠান্ডা করতে দিয়েছি, কুমড়ো সেদ্ধ দিয়ে মাখিয়ে রেখেছি। তো সেটাই বলছি যে কিছু না, আমার সমাধান আমাকেই করতে হবে। এমন জায়গায় এমনভাবে আমি ফেঁসে রয়েছি, না ডান দিক যেতে পারছি, না বাঁ দিক যেতে পারছি, না এগিয়ে যেতে পারছি, না পেছনে থাকতে পারছি, কোনো দিক দিয়ে কোনো কিছু করতে পারছি না। তো সমস্যার সমাধান একটাই, মাথা ঠান্ডা করে উপরওয়ালাকে বিশ্বাস করো আর নিজের মনে জোর রেখো, ব্যাস সব কিছু ঠিক হয়ে যাবে। এইভাবে মনে জোর দিয়ে আমি আছি যে ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে, ঠিক হবে। আর ভাড়া বাড়িতে যারা থাকো তাদের তো সুখ তো নেই, সেটা তো রয়েছে। আর একটা রয়েছে কি বলতো, ছেলে যদি কাজের হয়, মানে ঘরের ছেলে যাকে নিয়ে তুমি থাকছো, খাচ্ছ, দিনরাত চলছো, সে যদি কাজের বুদ্ধিমান হয় কি না, তাহলে তোমার জীবনে আর কোনো কষ্ট হবে না। আর সে যদি কাজের না হয়, যদি মানে ফক, মানে একটা ভাষা বলে না ফকটিয়া, ফকটিয়া হচ্ছে মানে 2 টাকার আয়ে 10 টাকার খরচ, যেটা বলে আর কি। পকেটে পয়সা নেই কিন্তু মুখে ভীষণ বড় বড় কথা, ঘরে চাল ডাল নেই কিন্তু বাইরে বেরোলে বড় বড় পোশাক, দামি দামি পোশাক, লোকের কাছে টাকা পয়সা ধার করা, যখন টাকা দেওয়ার নাম হবে তখন নেই, নিয়ে নেব, দিতে পারবো না, যখন নেওয়ার প্রয়োজন হবে ধার, তখন ঘরের সবাই অসুস্থ হয়ে পড়ে। তো পুরো চামড়া দিচ্ছি উঠছে। আজকে আয়নাটা নিয়ে একটু দাঁড়িয়েছি, জানি না এটা কী করবো, ভাবছি একটু বেসন মাখবো, যদি হয়
তাহলে হবে। আর স্ক্রাব দেবো, অনেকদিন ধরে স্ক্রাবও ইউজ করা হয়নি। কেমনি কালো একটা স্পট পড়ে গেছে হাতে, মুখে, গায়ে, এগুলো তো পড়েছে, এটা তো গরমে বোঝা যাচ্ছে, কিন্তু মুখে কেন পড়েছে বোঝা যাচ্ছে না, ক্যামেরা তো বুঝতে পারছো না, পুরো ছোপ 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 ছোপ, মানে চামড়া ওঠার মতো হবে, মানে নতুন বাচ্চা জন্ম নিয়ে যে গায়ে চামড়াটা ওঠে না, ওরকম চামড়া ওঠার মতো উঠবে। স্নান থেকে এসে তোমাদের সামনে আছে আর রান্না শেয়ার করছি। কাজ করেছি, ঘর সংসার এসে চালিয়েছি, জোডোকে চালিয়েছি, মানে জোডোকে খাওয়ানো, পড়ানো, বাথরুমে নিয়ে যাওয়া, স্নান করা, মানে সব কিছু যেটা একটা বাচ্চার যত্ন নেয় সব করেছি। কাজ করেছি, মাসের যে বেতন, সংসারের যা লাগে আমি লাগিয়ে দিয়েছি, এমনকি লোকের টাকাও শোধ করেছি। আমার কিন্তু টাকা ধার ছিল না, যে না ঠিক আছে জেনে শুনে যখন এগিয়ে এসছি, তো দুজন মিলে যদি কাজ করি তাহলে অনেকটাই তাড়াতাড়ি হয়ে যাবে, আবার সব কিছু ঠিকঠাক হয়ে যাবে। কিন্তু সেটা আর হলো না, আমার হলো না। কি করলাম, কাজ ছাড়তে বললো, কাজটাকে আমি ছেড়ে দিলাম, আবার আমি কাজে ঢুকলাম। এবার বুঝতে পারছো কাজে আবার কেন ঢুকলাম, আবার টাকা পয়সা ধার দেনা, সেটাকে আবার দিলাম, মানে সুদ সমেত। আবার কী করলাম, ঘরের সংসারের কাজ আমি চালালাম। আমি বললাম যে আমি ঘরের খাওয়া দাওয়ার যা খরচা বাড়ে সেটা আমি দিচ্ছি, আর ভাড়ার টাকাটা তুমি দিও। এবার কত একটা মেয়ে মানুষ কত স্যাক্রিফাইস করে, কতটা করে। এবার ইউটিউব চ্যানেলটা যে প্রথম থেকে যারা দেখছো তারা তো জানে যে আমি কাজে ঢুকেছিলাম, কাজে ঢুকে আবার বেরিয়েছি, আবার কাজে ঢুকেছি, আবার বেরিয়েছি। তো কত করে, আমার তো ঝামেলা কোনো দিক থেকে কোনো কিছু ছিল না। আমি এত কিছু করেছি, এত স্যাক্রিফাইস করেছি, তাও যদি কপালে সুখটা না আসে না, তখনই মেজাজটা হয়ে যায় গরম। সুখ বড় কথা না, সুখ কখন আসে একটা মানুষের, যখন ঘরের বেটা ছেলে ঠিকঠাক থাকে তখনই সুখ আসে। সিদ্ধ ভাত খেয়েও সুখে থাকা যায়। সে তুমি 1 মাসে 1 দিন মাছ খাও, কিন্তু শান্তিটা তোমার অত্যন্ত বেশি প্রয়োজন। যদি শান্তি না থাকে না, তুমি মাংস ভাত কেন 10 তলা বিল্ডিংয়েও যদি তুমি যদি রাজপ্রাসাদ তৈরি করে তুমি যদি থাকো, তাও জীবনে শান্তি হয় না ওটাকে, তুমি যদি ঠিকঠাক না থাকে ঘরের মানুষ। কাজে ঢুকলাম, ঠিক আছে, কাজের জায়গাতে কতবার যাওয়া আসা, একটা কাজের জায়গাতে যদি তুমি যাওয়া আসা করো, তোমার কাজটা থাকবে? তার মধ্যে ধরে নাও যে তোমার কাজের জায়গাটা সুবিধাজনক না, তাহলে তোমার কাজের প্রয়োজন আছে, তাহলে তোমাকে সেভাবে কাজকর্মটা করতে হবে। হলো কাজটা গেল, তার মধ্যে তো কলকাতা চলেও আসলাম। আমি যদি কলকাতায় আসতাম তাহলে তো কাজটা আমাকে ছাড়তেই হতো। তো কলকাতায় এসে ভাবলাম যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, নতুন জায়গা, নতুন পরিবেশ। এখানে কাজের, সত্যি কথা বলছি, কলকাতায় না কাজের কোনো অভাব নেই, কিন্তু না এখানেও, মানে এখানে আরও বেশি বেড়ে গেছে। এখানে বেশি চালচলন, বড়লোকি চালচলনটা একটু বেশি বেড়ে গেছে। তো আগের যেটা স্বভাব ছিল সেটা তো রয়েছে, কিন্তু চালচলন বেশি বড়লোকি হয়ে গেছে। মানে এমন চালচলন বড়লোকি হয়েছে যে ঘরে চাল আছে কিনা সেটার হোশ নেই, কিন্তু বাইরে বেরিয়ে 5,000 টাকার প্যান্ট, 5,000 টাকার জ্যাকেট, সেটা জুটে যায়। এখানে সেটা বাইরে বেরোচ্ছি, সেটা তো আমাকে লোককে দেখাতে হবে। ঘরে কি হচ্ছে না হচ্ছে কেউ তো জানতে পারে না, আর কেউ সত্যিও কেউ জানতে পারে না। তো আমার না আগে ভীষণভাবে খুব খারাপ লাগতো, এখন আমার খারাপ লাগে না, এখন বরঞ্চ ভালোই লাগে যে চুপচাপ আছি, কেউ যাতে না জানতে পারে যে আমি অমুকের কেউ হই। সত্যি বলছি, পুরো ডিটেলসে তো সব কিছু বলতে পারছি না তোমাদেরকে। মনের কথাগুলো যদি একটু খুলে বলতাম না তোমাদের সাথে, তো তোমরা বলতে যে কিভাবে আছো বা কিভাবে থাকছো। ওই যে বলছি না, ফেলতে পারছি না, গলা দিয়ে নামাতে পারছি না, হজম করতে পারছি না, ডান দিক যেতে পারছি না, বাঁ দিক না পেছন দিক, আমি কোনো দিকেই কোনো কিছু করতে পারছি না। একটাই শুধু মাথা ঠান্ডা করে মনকে বোঝাচ্ছি আর উপরবেলাকে ডেকে যাচ্ছি, আর নিজের মনের জোরে আমি এগিয়ে যাচ্ছি। যাই হোক, তোমরা একটু পাশে থেকো, তোমরা আশীর্বাদ করো যাতে আমি একটু এগিয়ে যাই। আমার ভীষণভাবে তোমাদের সাপোর্টটা আমার ভীষণভাবে প্রয়োজন। আমার একটা ছেলে রয়েছে, সেটা তোমরা সবাই জানো, তো সেটার তো একটা ভবিষ্যৎ আছে। আমার ভবিষ্যতের কী আছে, আমার ভবিষ্যতে কিছু নেই, কিন্তু ছেলেটার ভবিষ্যৎ আমাকে যেভাবে হোক আমাকে গড়ে দিতে হবে। কাজে আবার ঢুকতে চাইছি, কিন্তু হচ্ছে না, ডকুমেন্টসই আমার ঠিক নেই, তো কাজে কি করে ঢুকবো সেটাই তো হচ্ছে। জানি না সেটা কবে ঠিক হবে। বলেই যায় কোনো হুঁশজ্ঞান নাই। এত ঝামেলার মধ্যে আমাকে ফেলে রেখেছে, মানে আমি কি করে যে আছি, কিভাবে যে চলছি, কিভাবে চুপচাপ মাথা ঠান্ডা করে বসে রয়েছি,
যেটা সাবান দই আনতে গিয়ে আমার রান্না কমপ্লিট হয়ে গেল, কিন্তু দই আর সাবান আসলো না, আমার বাসন মাজা হয়ে গেল। সাবান যাই হোক, তেল দই আদা এর মধ্যে সব উঠিয়ে বাটিয়ে নিয়ে চলে আসে, পেঁয়াজ রসুনের মধ্যে। এতক্ষণ একটা বৃষ্টির আশায় ছিলাম, ভাবলাম যে বৃষ্টিটা ঝমঝম করে নামলে আমি একটু বৃষ্টিতে স্নান করব, তো হলো না। বেটার লাক নেক্সট টাইম। স্কেচ করার সময় লেখা থাকে না, এটা হলো আজকে। দেখা যাক, যদি টানা বৃষ্টি হয় তাহলে কোনো এক সময় স্নান হয়ে যাবে। অপেক্ষা করলাম না, এখন 2:30 বাজে। এই সব কিছু কমপ্লিট করে উঠলে এখন শুধু খাবো।